যদি সঠিক হৃদয়ের অবস্থা না থাকে তাহলে আমরা ঠিকমতো ভালোবাসতেও পারবো না। আর আমাদের বুঝতে হবে যে খ্রিস্টান হিসেবে এটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যে শেখা কিভাবে সম্পূর্ণ হৃদয় দিয়ে প্রভুকে ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়ে, সমগ্র আত্মা দিয়ে, সমস্ত শক্তি দিয়ে প্রতিবেশীকে ভালোবাসতে হবে, ঠিক যেমন আমরা নিজেকে ভালোবাসি। যিশু বলেছেন এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ। তিনি বলেছেন এই নতুন নির্দেশটি আমি তোমাদের দিচ্ছি। সব নিয়ম একত্রিত হয়েছে এই একটা নির্দেশে, যেখানে বলা হয়েছে আমি যেমন তোমাদের ভালোবাসি ঠিক তেমন তোমরা একে অপরকে ভালোবাসো। এর থেকেই সবাই জানবে এই পৃথিবীকে আমরা বাঁচাতে পারবো যদি পৃথিবী ব্যাপী প্রেমের বাণী ছড়িয়ে দিতে পারি আমরা সবাই। এছাড়া সম্ভব নয়। আর প্রেম হলো দেওয়া, সেবা করা আর আত্মবলিদান, অনুগত্য আর যত্নবান হওয়া, নিজের আরামের কথা না ভেবে অন্যের কথা ভাবা। শারীরিকভাবে কাজটা মোটেই সহজ নয়, আর তবে আমার কাছে এ যেমন সন্তোষজনক তেমন পরিতৃপ্ত। কিন্তু যদি আপনার হৃদয় কঠোর হয়, বা আমরা যেসব হৃদয়ের অবস্থা নিয়ে কথা বলবো তার একটাও হয়, যেমন আপনার হৃদয় যদি সমালোচক বা মিথ্যেবাদী প্রবঞ্চক হয়, তাহলে মানুষকে ভালোবাসতে পারবেন না। মানুষের সমালোচনা করলে কি করে তাদের ভালোবাসবেন বলুন? তাই হৃদয়ের এরকম অবস্থা হলে, যদি হৃদয়ে তিক্ততা থাকে, দ্বন্দ্ব থাকে, তাহলে কি করে অন্যকে ভালোবাসবেন? তাদের কাছে যা আছে বা আপনার কাছে তা নেই, বা সেটা হতে পারত, মানে বাজে সব চিন্তা, এমনকি আপনার যা নেই তা চাওয়া, এমনকি যেটা আপনার লোভে পরিণত হতে পারে। আপনি ভাবতে পারেন যে এটা ছাড়া আপনি জীবনে সুখী হবেন না। এটা কিন্তু খারাপ অবস্থা। মানে হৃদয়ের আপনি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। ঈশ্বর বিশ্বাসের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই, কারণ যদি আমরা ঈশ্বরে বিশ্বাসী, তাহলে বিশ্বাস রাখতে হবে যে তিনি জানেন আমাদের পক্ষে কোনটা ভালো, আর জানি যে তিনি আমাদের প্রার্থনা শুনছেন যখন সময় হবে। আর যদি তা সঠিক হয় তাহলে তিনি সময় মতো তা দেবেন। আর যদি তিনি তা না দেন তাহলে আমাদের প্রভুকে ধন্যবাদ জানানো উচিত যে তিনি আমাদের থেকে বুদ্ধিমান। আমিন। আমি অসুখী হয়ে সময় নষ্ট করতে পারবো না, কারণ আমি যা চেয়েছি তা পাইনি, বা আমার যা চাই তা অন্য কেউ পেয়ে গেছে। আজ আমার প্রচার শুনতে আপনাদের ভালো লাগছে না? দ্বিতীয় বিবরণ 15:7। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, তথাকার কোনো নগরদ্বারের ভিতরে যদি তোমার নিকষ্ঠ কোনো ভ্রাতা দরিদ্র হয়, তবে তুমি আপন হৃদয় কঠিন করিও না, বা দরিদ্র ভ্রাতার প্রতি আপন হস্ত রুদ্ধ করিও না, কিন্তু তাহার প্রতি মুক্ত হস্ত হইয়া তাহার অভাব জন্য প্রয়োস মানুষে তাহাকে অবশ্য ধন দিও। আর আমি জোর দিয়ে বলতে পারি যে যখন দানের প্রশ্ন ওঠে, যেমন ধরুন চার্চ সার্ভিসে দান করা, বা জন্মদিনে উপহার দেওয়া, ক্রিসমাসের উপহার দেওয়া, বা অফিসে কোনো অনুষ্ঠানে চাঁদা দেওয়া, বা অন্য যে কোনো জায়গায় হোক, আমরা বুঝতে পারি না যে আমাদের হৃদয় কতটা কঠোর হয়ে যায়। আর প্রভু আমাদের যা করতে বলেননি আমরা তা করতে পারি না। হৃদয়ের কঠোরতা দানশীলতাকে নষ্ট করে দেয়। আবার বলি, হৃদয়ের কঠোরতা দানশীলতাকে নষ্ট করে দেয় একেবারে। আমিন। আর দানশীলতা একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি কার্যকরী হয়, সবচেয়ে আকর্ষণীয় ক্ষমতা। কিন্তু যখন সঠিক মনোভাব নিয়ে আপনি দান করেন, তখন আপনি প্রভুর মতো কাজ করেন, কারণ প্রভু এই জগতের এত ভালোবাসেন যে তিনি যত পারেন তত দান করেন। আবার বলি, আপনি প্রভুর মতো কাজ করেন, কারণ প্রভু এই জগৎকে এত ভালোবাসেন যে যত পারেন দান করেন। আমিন। অথচ গির্জায় দান করার সময় মানুষের মনে এত কিছু চলতে থাকে, তা সবই দিয়াবলের কাজ। দান করার সময় আমাদের মনে আসে যে আরেকজন প্রচারক পয়সা নেবার চেষ্টা করছে। এই সবই কিন্তু আপনার হৃদয় কঠোর করার প্রচেষ্টা।
তাই নিজে আপনারা দেখুন, ভাবুন, আর এটাও দেখুন যে আপনার টাকা দিয়ে আপনার কি মানুষকে সহায়তা করতে পারেন? খোঁজ খবর রাখুন যে আপনার গির্জায় ঠিক করছেন আর এটা মিশনের আছে কিনা, আউটরিচে আছে কিনা, তারা আর্তের সেবা করেন কিনা। গির্জার কাজ এটা নয় যে এক কোনায় বসে নিজেদেরই সেবা করছে। গির্জার কাজ কি সেটা জানতে হলে আরো ভালো করে ভাবুন। আমরা এক জায়গায় বসে থেকে শুধু নিজেদের গির্জা বাড়াবার, বড় করবার চেষ্টা করি না। মানুষের কাছে পৌঁছে যান। মানুষের কাছে পৌঁছলে গির্জারও উন্নতি হবে। আমিন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা সেন্ট লুইয়ে গেছিলাম, খুবই খারাপ জায়গা। আমরা ওখানে গির্জা তৈরি করতে চাইনি, কিন্তু গির্জা বানিয়েছি যাতে তার মাধ্যমে আউটরিচার্স চালাতে পারি। শুরু থেকেই আমি বলেছি যে গির্জা কত বড় হচ্ছে তাতে কিচ্ছু যায় আসে না, তাতে কোনো পার্থক্য হবে না। আমি এখানে এসেছি বৃদ্ধ বৃদ্ধাদের সাহায্য করতে, বাচ্চাদের সাহায্য করতে, নতুন জীবনের আশা দিতে। তাই এমন একটা জায়গা দরকার যেখানে ওরা আসতে পারে। আর মাত্র 2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে আমাদের গির্জায় 1000 জন সদস্য হয়েছে। আমি বড় গির্জা বানাতে চাইনি, আমি মানুষকে সাহায্য করতে চেয়েছি। মানুষের সেবায় ব্যস্ত থাকবেন, দেখবেন নিজে থেকে উন্নতি হবে। কিন্তু বিল্ডিংয়ে এসে বড় বড় কথা বলতে আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, বুঝতে পারছেন? আপনারা কি জানেন তখন কি হয় যখন সবকিছু শুধু আসছে কিন্তু কিছুই বেরোচ্ছে না? সব থেমে যাবে। এবার বলছি তখন কি হয়। আমার মনে হচ্ছে এখানে আর খাবার পাচ্ছি না। একটি মেয়ে আমাকে ওর অভিজ্ঞতার গল্প বলেছে। ও বলছিল, আমি আসলে প্রভুর কাছে গেলাম আর বললাম, প্রভু, জয়েসের কি হয়েছে বলুন তো? ওর শিক্ষাদান থেকে কিছুই আর শিখতে পাচ্ছি না। ওর জীবনে কি কোনো পাপ আছে? প্রভু তখন মেয়েটিকে বলেছিলেন, তুমি কিছু শিখতে পারছো না কারণ 20 বছর ধরে ওখানে বসে আছো, কিন্তু কিছুই বলেছ না, আর তা তোমার মধ্যে কোনো জীবনটাই নেই। এ বছর যখন জয়েসের সম্মেলনে যাবে, কারণ মেয়েটি সেই সম্মেলনে যেত, সেটা আমি গত বছর গেছি, তার আগের বছর গেছি, কিন্তু কিছুই শিখিনি। তাই আমি জানি না। জয়েস নিশ্চয়ই ঘুমোচ্ছেন, ওর কি হয়েছে জানি না। প্রভু বললেন, তুমি যা শিখছো তা অন্যকে দান করো, শুধু নিজে আশীর্বাদ পেও না। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাই যখন সব শুধু ঢোকে কিন্তু কিছুই বেরোয় না, তখন সব আটকে যায়। খ্রিশ্চান হওয়া মানে প্রতি সপ্তাহে বেঞ্চের এক কোণে বসে বাইবেলের পাতা উল্টানো নয়। বাইবেলের পাতা হলুদ হয়ে গেলে আমরা নিজেদের ধার্মিক বলে মনে করি। আমি জানি ভাই, আমরা চাই যে পাশের লোকটা দেখুক যে আমি কত ধার্মিক। হ্যাঁ, মানে কত ধার্মিক মানুষ। উহ, পাতাগুলো হলুদ হয়ে গেছে, নইলে লাইনের কালির দাগ, চারিদিকে স্টার চিহ্ন দিয়েছি। কি ব্যাপার? আপনি কি করছেন দেখুন তো? আপনারা কি আজ্ঞাবহতার পর্যায় থেকে বেশি শিক্ষিত? আর কটা বাইবেল শিক্ষার পাঠের আসরে যেতে হবে? আমিন। তাই তিনি বলেছেন, তুমি ঋণী। তিনি বলেছেন, যখন দেখবেন কেউ বিপদে পড়ছে তখন মনে কঠোর করবেন না। তোমার হাত প্রশান্ত করো। পাশের লোকটা যাতে বোঝে যে আপনি দান করেন, সেই মনোভাব নিয়ে দান করবেন না যেন। এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি, অবশ্য আপনারা শুনতে চাইলে। যোহন 3:16 আছে, যাহার সাংসারিক জীবন পড়ায় আছে, সে আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণা রোধ করে, তবে এখন কেন আমাদের হৃদয় কঠোর হয়? আমার মতে লাঞ্ছনা থেকে হৃদয় কঠোর হয়। আমি ছোটবেলায় লাঞ্ছিত হই। বাবা
আমার ওপর দৈহিক অত্যাচার চালায়, তাই আমার মন কঠোর হয়ে যায়, তাই আর কষ্ট পেতে রাজি ছিলাম না, তাই মন শক্ত করে নিয়েছিলাম সেখানে। আমি কাউকে প্রবেশ করতে দিতাম না। আমার মনে হয় কঠোর হৃদয়ের অন্যতম কারণ হলো হতাশা। মানুষের অনেক সময় দুই ক্ষেত্রেই আমরা বারবার হতাশ হয়ে পড়ি। আমার মনে হয় জীবনে বেশিরভাগ যন্ত্রণার কারণ হলো মানুষের জন্যে হতাশ হওয়া। মানুষ এমন কাজ করে যা আপনাকে বিস্মিত করে, কারণ আপনি কোনোদিন ভাবেননি যে সে বা তারা আপনার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা বা প্রতারণা করতে পারে বা আপনাকে অপমান করতে পারে। সারা জীবন আপনি ওদের পাশে ছিলেন, কিন্তু আপনার বিপদে তারা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল না। আমি জানি এরকম ঘটনা আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয় আর অন্য কিছু করে, যেমন ধরুন স্বামী স্ত্রীকে ঠকাচ্ছে, এই ধরনের ঘটনা আমাদের একদম ধ্বংস করে দেয়। কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমি যা বলবো মন দিয়ে শুনুন। আমাদের সঙ্গে থাকুন। 2 জন বা 3 জন যে অন্যায় করেছে তার শান্তি অন্যদের দিতে পারেন না আপনি, কারণ সেটা মোটেও ঠিক নয়। আমাদের অষ্টে পৃষ্ঠে বোধ ফেলে, কারণ যখন মনের চারপাশে দেওয়াল তুলে দিই তখন তার মধ্যেই আমরা নিজেরাই কিন্তু আটকে পড়ি, এটা মনে রাখবেন। এটা উচিত নয় নিজের মনের ক্লেশকে অন্যের ওপর প্রয়োগ করা, যাদের এর সঙ্গে কোনো সম্পর্কই নয়। হৃদয় কঠোর হলে আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। ডেভকে যখন বিয়ে করি তখন আমার হৃদয় কঠোর ছিল। আগের স্বামী যা হাতের সামনে পেত তাই চুরি করে নিত, পয়সা মানে সবকিছু। 14 বছর ধরে লাঞ্ছনা সহ্য করার পর যখন ডেভ আমার জীবনে এলো, তখন একটাই ভালো দিক ছিল যে ওর পুনর্জন্ম হয়েছিল, পবিত্র আত্মার বাপ্তিস্ম লাভ করেছিল। আর প্রভু বলেছিলেন যে প্রভু এমন কাউকে দিন যার সাহায্যের প্রয়োজন। তাই তখন আমার হৃদয় এত কঠোর, তাই কাউকে ভালোবাসার ক্ষমতাই আমার ছিল না। আপনারা কি বোঝেন? আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে ভালোবাসা গ্রহণ করতে হয় যখন আর আপনাদের হৃদয় কঠোর হয়ে যায়। ভাবেন নিজেকে সুরক্ষিত রাখছেন, কিন্তু আসলে তা নয়। আপনি আসলে নিজেকে আরো বেশি কষ্ট দিচ্ছেন, আর আমি কষ্ট দিতে পারবো না, অথচ নিজেই নিজেকে কষ্ট দিচ্ছেন। সবাইকে সন্দেহের চোখে দেখছেন, কারণ কেউ আপনাকে কষ্ট দিয়েছে, এতে কোনো লাভ হয় না। খ্রিস্টানত্বের মূল ভিত্তিই হলো ভরসা। এর সূচনাই হয় প্রভুকে ভরসা করার মাধ্যমে। তাই আমরা বলতে পারি না যে আমি প্রভুকে ভালোবাসি কিন্তু মানুষকে ঘৃণা করি। আমি প্রভুকে বিশ্বাস করি কিন্তু মানুষকে বিশ্বাস করি না, কারণ এভাবে কোনো কাজই হয় না। প্রভু আমাদের যা দেন তিনি চান তা আমাদের মাধ্যমে অন্যের কাছে গিয়ে পৌঁছক। এইভাবেই কিন্তু কাজ হয়। তাই মনে মনে আপনাকে তৈরি হতে হবে যে অতীতে আপনার সঙ্গে যাই ঘটে থাকুক, হৃদয় কঠোর করবেন না, মনের সন্দেহ রাখবেন না। এটাও সত্যি যে আপনি হয়তো আঘাত পাবেন। আমি একবারের জন্যও বলছি না যে আপনি আঘাত পাবেন না, কিন্তু সুখবরটি হলো যিনি কষ্ট মুক্ত করেন তিনি আমাদের অন্তরেই আছেন। তাই হতাশ হবার কিছু নেই। তাদের জন্যে আমাদের কষ্ট হয় যারা আঘাত পায় অথচ জানে না যে কে তাদের সুস্থ করবে। যিশু বলেছেন, আমার চলে যাওয়াই ভালো, কারণ তাহলেই একজন উপোসকারীকে তোমাদের কাছে পাঠাতে পারবো। এমনই একজন উপশমকারী রয়েছেন আমাদের অন্তরে, বড় অক্ষরে লেখা উপশমকারী। হ্যাঁ, আমি আর কঠোরতার কারাগারে বন্দী হতে চাই না, মানুষের প্রতি দুর্ব্যবহারও করতে চাই না, কারণ আমার আত্মায় কঠোরতা আছে। চোখের জলের কি ব্যাপার বলুন তো? মানুষের কাছে মানে কি তাদের হৃদয় নরম আছে? কাঁদছেন না মানে কি আপনার মন নরম না? অবশ্যই তা নয়। আমি তো সহজে কাঁদি না, কিন্তু মানুষের সেবা করতে ভালোবাসি। আমি আগে সহজেই কেঁদে ফেলতাম, অথচ মনটা সাপের মতো কুটিল ছিল। তাই আমিন। আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় যে সহজে আমি কাঁদতে পারি না, তার কারণ আমার দেহের হরমোনসগুলো অন্যদিকে চলে যাচ্ছে। জানেন তো, আমরা সব কিছুকেই বড় আধ্যাত্মিক করে তুলি। সত্যি বলছি,
জীবনে পরিবর্তন আসার পর আমি আর সহজে কাঁদি না? হয়তো আপনারা অনেক বেশি কাঁদেন, আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। তাই নরম হৃদয়ের সঙ্গে চোখের জলের কোনো সম্পর্ক নেই মানুষের। আমিন। যিশু প্রেমে আবেগে আপ্লুত হতেন। তিনি শুধু কাঁদতেন না, যদিও তিনি কাঁদতেন, কিন্তু তার মন অন্যের কষ্টে উতলা হতো। আমাদেরও তাই হতে হবে, গির্জারও তাই হতে হবে, প্রত্যেককে তাই করতে হবে। আমি চাই আপনারাও আজ আবেগে আপ্লুত হন। কি হলো মেয়েরা, এই বছর আমার মহিলা সম্মেলনে যোগ দিতে আহ্বান করছি। আমি একা তো বিপ্লব শুরু করতে পারবো না, সাহায্য চাই আমার। বাইবেলের নরম হৃদয়ের বিষয়ে এত কিছু বলা হয়েছে, আর বারবার তা লেখা আছে, নরম মনের মানুষ হও। আর যিশাইয় 53তে যিশুর সম্পর্কে লেখা আছে যে নমনীয় লতার মতো যিশু প্রভুর সামনে বড় হলেন। আমার মনে হয় এটা খুবই ভালো, তাই নয় কি? ক্যাকটাসের মতো নয়, বরং নরম লতার মতো, বুঝলেন তো? ক্যাকটাস খ্রিস্টান হবেন না যেন, কুটিল স্বভাবের মানুষ হবেন না। তাই এই কঠোর মনের বিষয়টা সামলাতে হবে। কেউ কি বলবেন আমার সঙ্গে আমিন? দ্বিতীয় যে অবস্থার কথা বলবো সেটা হলো কুটিল অবিশ্বাসী হৃদয়। আপনারা জানেন, আমি কুটিল শব্দটা ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা বাইবেলে লেখা আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমার ওপর রাগ করবেন না, পবিত্র আত্মা কথা বলছেন, অবিশ্বাসী হৃদয় প্রভুর চোখে কুটিল হৃদয়, কারণ তিনি চান আমরা বিশ্বাস করি। যারা তাঁর শরণ নেয় তাদের বিশ্বাসী হতে হবে, ইব্রিয় 11:6। কিন্তু বিনা বিশ্বাসে প্রিহির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহারা ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। আবার বলছি, তিনি তাহাদের পুরস্কার দাতা। তাই আমাদের বিশ্বাস রাখতেই হবে। আর তাই বন্ধু, ভালো কিছুর ওপর বিশ্বাস রাখাই ভালো। বিশ্বাস করা যাক প্রভু ভালো, বিশ্বাস করা যাক তিনি আমাদের প্রচেষ্টার সুফল দেবেন। বিশ্বাস করা যাক যদি আমরা বাণীতে যা লেখা আছে তা করি, তাহলে নরকের কোনো দানবের ক্ষমতা নেই আমাদের ভাগ্য কেড়ে নেয়। কি হলো, চলুন আবার বিশ্বাস করা যাক। গতকাল প্রার্থনা করছিলাম, তখন প্রভু আমাকে কয়েকটা জিনিস দেখালেন। জানেন তো, আমরা মাঝে মাঝে ছোট ছোট আধ্যাত্মিক ছবি দেখি, আর আমি দেখলাম স্বর্গে একটা ওয়াল্ট, আর তাতে অনেকগুলো ড্রয়ার আছে। আর আমি বলছি, এগুলো কি? প্রভু বললেন, প্রার্থনা। এই প্রার্থনাগুলোর উত্তর দেওয়া এখনো বাকি আছে। তখন আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন মানুষ বিশ্বাস করতে আর আশা করতে ভুলে গেছে, বুঝলেন? কি হলো? বাইবেলে আছে লিউক 18:1, তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। আমি প্রায় 40 বছর ধরে প্রায় আমার বাবার জন্য প্রার্থনা করছি। শেষ পর্যন্ত নিজেকে প্রভুর পায়ে সমর্পণ করতে পেরেছিল। হাল ছাড়বেন না, থেমে যাবেন না। আর আমার মনে হয় যে আপনাকে রোজ রোজ একই প্রার্থনা করতে যেতে হবে না, শুধু প্রভুকে ধন্যবাদ জানান। তাই আমি প্রভুকে বললাম, ঠিক আছে, আমি জানি না ওই ড্রয়ারগুলোতে কি আছে, ওখানে কি আছে আমি সব ভুলে গেছি। আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনি সবের ওপর কাজ করেছেন। আমি উত্তরের অপেক্ষায় আছি। জানেন, আজই আমি ভাবছিলাম আসার কথা, কারণ প্রভু আশা করবার সেই সময় আবার ফিরিয়ে আনছেন। দারুণ, প্রভু চান আমরা আশা করি। বাইবেলে আছে, প্রভুর জন্য অপেক্ষা করুন। তার মানে অপেক্ষা করে থাকুন আর আশা করুন যে তিনি আপনার প্রার্থনা শুনবেন। বিশ্বাস মানে আশা। যদি বিশ্বাস করি আপনি ডিনার করতে আসছেন, তখন আশা করি যে আপনি, তাই দরকার বিশ্বাসী হৃদয়। চলুন আমরাও শিশুর মতো বলি, আমার বিশ্বাস প্রভু সব কিছু করতে পারেন। কঠোর হৃদয় যেন না হয় যা মানুষকে পাগল করে দেয়। আচ্ছা, আপনি কাউকে বিশ্বাস করেন না, আর এই প্রচারকরাও আপনাকে বোকা বানাবার চেষ্টা করছে।
তারপর গির্জায় গিয়ে বসে প্রচারককে গালাগালি করছেন, মানে গজগজ করছেন, লাইটের সিটটা নিয়ে অভিযোগ করছেন, তারপর বাড়ি গিয়ে আবার। যত বেশি বিশ্বাস করবেন জানবেন যে তত আপনার মন নরম হবে। এবার দেখুন মথি 18:2-4 আছে, আমরা তার কাছে ছোট্ট শিশুর মতো আসুক, আর তিনি ছোট্ট শিশুকে নিজের কাছে ডেকে নিন, তাকে সবকিছুর মধ্যে রাখছেন, আর তিনি বলছেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যদি না ফিরো ও শিশুর ন্যায় না হইয়া উঠো, তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। আর দেখুন বিস্তারিত বাইবেলে ছোট্ট শিশুটির কি বর্ণনা দেওয়া হয়েছে। বিশ্বাসী, ভালোবাসার যোগ্য আর ক্ষমাশীল। আমরা বলি বাচ্চারা বোকা হয়, কিন্তু আসলে ওরা ভরসা করতে জানে। ওদের ভরসা না করতে এখনো শেখা হয়নি। আমি জানি এখন খুবই গুরুতর, আমাদের সতর্ক হয়ে চলতে হবে, আমাদের সাবধান হতে হবে, সবাইকে বিশ্বাস করলে চলবে না, কিন্তু একটা ভারসাম্যতা রাখতে হবেই। এই সন্দেহ করা, সমালোচনা করা আর কঠোর মনোভাবের মধ্যেও আমাদের সবার জন্য এটা প্রযোজ্য, ভারসাম্য রক্ষা করা। আমরা এ সময় করি যেখানে শুধুই ষড়যন্ত্র আর প্রবঞ্চনা, আর চারিদিকে শুধু হতাশা, অপরাধ আর হানাহানি। আঘাত পেলেই আমাদের বলতে ইচ্ছে করে, ব্যাস আর না, আর কাউকে কোনোদিন বিশ্বাস করব না, কোনোদিন কাউকে বিশ্বাস করব না। কিন্তু সেই মনে এই চিন্তা আসবে, তখনই বলুন, ওসব ভুলে যাও, আমি আবার বিশ্বাস করব। কারণ যদি এরকম চিন্তা করতে শুরু করি, তাহলে খুব শীঘ্রই আমাদের প্রভুর সঙ্গে যে সম্পর্ক তাও প্রভাবিত হয়। আমাদের ভরসা করতে শিখতে হবে। আছে বা টিভিতে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে অনেকে, বা যারা কম্পিউটারে দেখছেন তাদের অনেকেই আঘাত পেয়েছেন, ফলে মন কঠোর হয়ে গেছে, মনে সন্দেহ বাসা বেঁধেছে, আপনার মধ্যে বিরক্তি দেখা দিয়েছে। আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের ভালোর জন্যই বলছি, আপনার ও প্রভুর মধ্যে সম্পর্কটা ঠিক করে নিন, আর বলুন, আর না ভাই, এটা আমার জন্যে যা আমার শোনা দরকার তা শুনেছি। কারণ আমি বলছি, আপনি প্রভুর কথা শুনতে পারবেন না, আর আপনারা শান্তি পাবেন না। এবার লিউক 8:11-15-তে হৃদয়ের অবস্থার কথা আর বিভিন্ন ধরনের হৃদয় বীজ বপনের কথা বলা আছে। এখানে আছে দৃষ্টান্তিত এই সেই বীজ ঈশ্বরের বাক্য, আর তাহারাই পথের পার্শ্বের লোক, যাহারা শুনিয়াছে, পরে দিয়াবল আসিয়া তাহাদের হৃদয় হইতে সেই বাক্য হরণ করিয়া লয়, যেন তাহারা বিশ্বাস করিয়া পরিত্রাণ না পায়। অবাক লাগে যে কোনো মানুষকে যে মুক্তি পায়নি, অন্য কেউ হয়তো এরকম কিছু সামনে নিয়ে আসে, আবার তার বীজ হৃদয়ে রোপিত হয়, কিন্তু হৃদয় কঠোরতার জন্যে তারা সেটার বিচার করে সমালোচনা করে আর তারপর চলে যায়। আর শয়তান তাদের কাছ থেকে সেই বীজ চুরি করে নেয়। নিজেদের ভালো চাইলে যা বুঝছেন না তার সমালোচনা করা বন্ধ করুন। আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jmmindia.org-এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।